হ্যালো ভিউয়ার্স, সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম এওয়ানের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি। তো সকাল সকাল হাঁস খামারে আসছি, তো হাঁসগুলো এখনও ছাড়িয়ে নাই। তো চলেন হাঁসগুলো ছাড়ি এবং ছাড়ার পরে আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যে আপনারা সবাই কিন্তু জানেন যে আমার কিন্তু রানিং ডিমের হাঁস একটা সমস্যার কারণে ডাক প্লেগ এবং ডাক কলারের কারণে হঠাৎ করে খামারে প্রায় 150-এর উপরে হাঁসটা মারা গেছে। বাদবাকি যে হাঁসগুলো আছে এখন এই হাঁসে কিন্তু ডিম নাই, দুইটা একটা ডিম আছে। তো এই হাঁস আমি অতি দ্রুত কীভাবে ডিমে আনবো, তো আগে আপনাদের মেন বিষয় থাকবে হলো যদি হাঁস অসুস্থ থাকে তাহলে হাঁসগুলোকে সুস্থ করবেন, আর যদি সুস্থ হাঁস থাকে তাহলে সেই হাঁসকে কীভাবে ডিমে আনবেন সেসব বিষয় নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব। তো হুট করে কিন্তু কোনো সমস্যার কারণে কিন্তু খামারের ডিম বন্ধ হয়ে যেতে পারে, আমারও হয়েছে কিংবা আপনাদেরও হতে পারে। তো চলেন আগে হাঁসগুলো ছাড়ি, হাঁসগুলো ছাড়ার পরে হাঁসগুলো বেরোর পরে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত এইসব বিষয় নিয়ে আলোচনা করতেছি। তো ভাই আমি বারবারই কিন্তু বলছি যে হাঁস খামারে হতাশ হওয়ার কিন্তু কোনো কিছু নেই। আপনারা বহুত বিপদগ্রস্তর ভিতর দিয়ে চলেছেন যান এবং আমাকে বলছেন যে দাদা আসলে কি করব, আপনার তো ডিম আছে আমাদের তো ডিম নেই। তো দেখেন আমারও কিন্তু খামারে এখন ডিম নাই, কিন্তু আমি হাঁস খামার কিন্তু ছাড়ি নাই। তো ভবিষ্যতে আরও বড় কিছু করার চিন্তাভাবনা আছে। দেখুন উপরে একটা শেড বানাবো, সেসব বিষয় নিয়ে আমি পরে আপনাদের সঙ্গে কথা বলবো যখন তৈরি করি। তো 2-3 দিনের ভিতরে শেডটা তৈরি করব, সেসব চিন্তাভাবনা আছে। তো নতুন একটা হাঁস পালন করব, সেই সব চিন্তাভাবনা নিয়ে আগাইতেছি। তো চলেন আগে হাঁসগুলো ছাড়ার পরে আপনাদের সঙ্গে বিস্তারিত আমি আলোচনা করতেছি। দেখেন হাঁসগুলো কিন্তু সব বেরোয় যেতেছে। তো খামারে এখন হাঁস কম, তো আসলে এইভাবে বেরোই। আগে অনেক যখন হাঁস ছিল তখন হাঁসগুলো অতি সুন্দরভাবে বেরোতো। অল্প কিছু হাঁসই অবশিষ্ট আছে, 120-25টা মতো আছে। তো মূলত যে সমস্যাটা ফেস করছি আসলে এই সমস্যাটা যেন কারোর খামারে না হয়, কেননা আমি যাদের খামারে সমস্যাগুলো হয় মাত্র তারাই বোঝে যে আসলে হাঁস খামারে যদি এই সমস্যাগুলো হয় তাহলে কেমনটা লাগে। যাদের হয় তারাই আসলে বিষয়টা বুঝতে পারে। তো এখন হাঁস মোটামুটি তো সব হাঁসই সুস্থ। এখন হাঁস থেকে করণীয় যেটা হবে, আমার হাঁস থেকে দ্রুত ডিম উঠাইতে হবে। তো ডিম উঠানোর প্রসেসগুলো কী কী সেসব বিষয় নিয়ে আপনাদের বিস্তারিত আমি আলোচনা করে দেখাবো। তো দেখেন অলরেডি কিন্তু হাঁসের খামারে তো ডিম ছিল না, তো দেখেন আজকে ডিম পারছে 1, 2, 3, 4টা। তো অলরেডি কিন্তু ডিম আসা শুরু করছে হাঁসে। তো এখানে 1, 2, 3, 4টা, এইখানে একটা পারছে 5টা। তো আর এখানে কি দেখি, তো অলরেডি আজকে কিন্তু 5টা ডিম পারছে। আরও 2টা ডিম অবশ্য হয়তো বা পারছিল, যে খোসা পাতলা ডিম দেখা যাচ্ছে। তো যাই হোক, তো খামারে কিন্তু ডিম আসা অলরেডি শুরু করছে। তো অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন, বিস্তারিত আপনার দেখানোর চেষ্টা করবো। তো এখনও কিন্তু আমি পুরোপুরি কিন্তু মেডিসিন ব্যবহার করতেছি না। তো ঠান্ডা জ্বর এগুলোর মেডিসিন এগুলো কিন্তু করতেছি। দেখুন এখানে একটা ডিম পড়েছিল, 12 ডিম। তো খামার যেহেতু অলরেডি ডিম আসা শুরু হয়েছে, তো আশা করি 15 দিনের ভিতর হাঁসের ডিম পুনরায় উঠে যাবে। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম, কিছু হাঁসের পায়খানা কিন্তু এখনও কিন্তু স্বাভাবিক না। এটা হলো মেন সমস্যা। তো খামারে হাঁস কিন্তু যেটা দেখলাম, এর পায়খানা কিন্তু এখনও সমস্যা আছে। তো এখনও কিন্তু ভিটামিনটা ইউজ করা যাবে না। আমি যে ওষুধগুলো কন্টিনিউ করতেছিলাম সেই ওষুধগুলো কন্টিনিউ করব। ডিম কিছুদিন পরে আসলেও সমস্যা নাই আমার, কিন্তু হাঁসগুলোকে আগে সুস্থ করে ভালো করতে হবে, তাহলে এই হাঁস থেকে দীর্ঘদিন যাবত ডিম পাওয়া যাবে। তো হাঁস আমি আজকে দেখলাম, হাঁস কালকে যেভাবে ছিল হাঁসের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ঠান্ডা এখনও কিন্তু রয়ে গেছে। তো এই ঠান্ডাগুলো আগে সারতে হবে। তো ডক্সিবেটটা আমি বারবার ব্যবহার করতেছি যাতে ঠান্ডাগুলো সারে। তো আরও কিছু মেডিসিন আমি আজকে আনবো। তো পায়খানাটা যেহেতু অস্বাভাবিক রয়েছে, এর জন্য আমার কিছু মেডিসিন ব্যবহার করা লাগবে, নাহলে হাঁস কিন্তু ডিম থেকে যদি অনেক দিন যদি ডিম ছাড়া থাকে, সেই হাঁস কিন্তু ডিমে আনতে গেলে কিন্তু খুবই একটা প্রবলেম। তো মূলত আমি কিছু মেডিসিন ডিমের জন্য ব্যবহার করি। তো দেখেন কালকে শুধু খাবারের সঙ্গে একটু মেডিসিনটা ইউজ করেছিলাম, 5টা ডিম কিন্তু আজকে অলরেডি কিন্তু পারছে। তো বেশি পরিমাণ এখন ওই ওষুধটা আসলে দেওয়া যাবে না, কারণ হাঁসের শরীরে কিন্তু ঘাটতি রয়ে গেছে প্রচুর। তো এই প্রচুর ঘাটতি অবস্থায় যদি আমি হাঁসকে যদি ওই সব ডিমের জন্য মেডিসিনগুলো দিই, হাঁস কিন্তু ডিমে আসবে ঠিক আছে, কিন্তু হাঁস
পুরোপুরি কিন্তু হাঁসগুলো সুস্থ হবে না। তো আমার হাঁস কিন্তু এখনও সুস্থ ঠিক আছে, কিন্তু এখনও কিন্তু ঠান্ডার প্রবণতাটা আমি একটু দেখতে পাচ্ছি আজকে। তো মূলত গতকালকে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে হাঁসগুলো ভিজছিল, ভিজার ফলেও এই ঠান্ডাটা কিন্তু লাগছে, আমি যা বুঝতে পারছি। তো ঠান্ডার জন্য আসলে সমস্যা না, ঠান্ডার জন্য মেডিসিন করলে আসলে ঠিক হয়ে যাবে, কিন্তু আমি পায়খানাটা নিয়ে আসলে একটু দুশ্চিন্তার ভিতরে আছি, কারণ পায়খানাটা একটু অস্বাভাবিক এবং কেমন যেন চুনা পায়খানা না, এই পায়খানায় কিন্তু যে একটু অন্য ভিন্ন ধরনের রং আর কি ধরছে। তো সমস্যা নেই, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এবং বলার চেষ্টা করব কি কি মেডিসিনগুলো আমি ইউজ করছি। মূলত আপনাদের একটা ভিডিও যাবে, সেই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কি কি মেডিসিন সব কিছু দেওয়ার চেষ্টা করব। তো এখন হাঁসগুলোকে খাবার দিব। তো যে বিষয়টা নিয়ে আমি কথাটা বলছিলাম যে হাঁসকে এখন ডিমে আনতে হলে দেখেন হাঁসগুলো কিন্তু খাবার খাওয়ার জন্য উন্মুক্ত হয়ে গেছে। তো এখন যেটা বলছিলাম যে হাঁসগুলোকে অতি দ্রুত যদি আমি ডিমে আনতে চাই, তাহলে কিন্তু আমি 15 দিনের ভিতর হাঁস ডিমে আনতে পারি। যেমন আমার কিছু মেডিসিন এখন এদেরকে কিন্তু আমি দেখেন রাত্রে আমার তাপালটা কিন্তু রাত্রে ঘরের ভিতরে দেওয়া থাকে, মানে ভরপুর কিন্তু খাবার এদের চলতেছে, কারণ এদের শরীরে যে ঘাটতিটা কিন্তু থেকে গেছে, সেই ঘাটতিটা এখন কিন্তু আমার পূরণ করতে হবে। তো কারণ হাই ডোজের যেসব মেডিসিন আমি ব্যবহার করছি হাঁসের, মানে হাঁসের টিকে আছে, এটাই কিন্তু সব থেকে বড়ো। কারণ উনি বলছিল যে এগুলো হাঁস একটু দুর্বল থাকবে, সেই হাঁসগুলো কিন্তু টেকবে না। তো দেখেন হাই ডোজের পাওয়ারের কারণে কিন্তু হাঁসগুলো এরকম হয়ে গেছে। তো যাই হোক, আশা করি সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। যা কিছু হয়েছে অবশ্যই ভুলটা ছিল আমারই, তো ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে সব কিছু শুরু হবে। তো এটাই বাস্তব। তো আমি যেটা বলছিলাম, ডিমে আনতে আমি কিন্তু হাঁস পারি 15 দিনে। যেমন আমার কিছু সিক্রেট আসলে ওষুধ আমি ব্যবহার করি, কিন্তু আপনাদের আমি শেয়ার করছি সিক্রেট জিনিসগুলো, কিন্তু অন্য মানুষ হয়তো বা এই মেডিসিনগুলো ব্যবহার করে না। আমি যত হাঁস খামারিদের কাছে জিজ্ঞাসা করি, তারা আসলে বলতেই পারে না যে আসলে এই ওষুধগুলো কী। তো আমি মেন ডিমের জন্য ব্যবহার করি অ্যাবোলাজেডিয়াম রেনাফাইটেস। আমি বারবারই বলি ভাই, অ্যাবোলাজেডিয়াম রেনাফাইটেস এই দুইটা ওষুধ কিন্তু আমি ডিমের জন্যই শুধু ইউজ করি, আর অন্য সমস্যার জন্য কিন্তু অন্য ওষুধগুলো ব্যবহার করি। তো ডিমের জন্য মানুষ আপনাদের ইসেল বলতে পারবে, ইসেলটাও আমি ব্যবহার করি, জিঙ্ক বলতে পারে, অন্য ওষুধ বলতে পারে, কিন্তু মূলত আমি 3টা ওষুধ আর কি ডিমের জন্য ব্যবহার করি, অ্যাবোলাজেডিয়াম রেনাফাইটেস আর ন্যানোক্যালসি। এটা পানির সঙ্গে ব্যবহার করি, আর খাবার হিসেবে নারিশের লেয়ার 1 ফিটটা আনলিমিটেড দিই আমি। কারণ এখন খামারে আমার যখন 232টা হাঁস ছিল, তখন কিন্তু আমি খামারে আনলিমিটেড খাবার দিয়েছি, ওদের যখন ইচ্ছা খাইছে, যখন ইচ্ছা থেকে গেছে, আমি ঘরের ভিতর দিয়েছি, ওরা পুনরায় কিন্তু খেয়ে ফেলছে। আমার খাবার কখনো কিন্তু নষ্ট করে না, আর ওরা পর্যাপ্ত পরিমাণে কিন্তু ডিমও দিয়েছে। আমার 232টা হাঁস থেকে আমি 227টা পর্যন্ত ডিম পাইছি। তো এর উপরে আর কিছু চাওয়ার থাকে না। আর 220-এর নিচে ডিম তো নামেইনি, আপনাদের আমি বহুবার দেখানোর চেষ্টা করছি। তো ভাই, যারা অ্যাবোলাজেডিয়াম রেনাফাইটিসটা পান না, তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। কারণ যে জিনিসটা পান না অবশ্যই বলবেন, আমি আপনাদের যত সম্ভব চেষ্টা করব দেওয়ার জন্য। কারণ আপনাদের আমি কিছু বাইরে আমার কাছে জিজ্ঞাসা করে দাদা ভ্যাকসিনগুলো তো পাচ্ছি না। ভাই, যদি না পান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, যদি যত সম্ভব দেওয়ার চেষ্টা করব। কারণ এখন আধুনিক যুগ, কোরিয়ারের যুগ, আমি ইচ্ছা করলে সব কিছু কিন্তু পাঠাইতে পারি। তো দেখেন আমি এখানে বসে কিন্তু 2টা মাল পাঠালাম। ধরেন যশোর মনিহারে একটা মাল গেল, আর সাতক্ষীরা কলারোয়াতে একটা মাল গেল, 2টা মাল দিলাম। একজনের 200 বাচ্চা, আর একজনের 65টা বাচ্চা। পিকিং স্টার 10টা, আর 55টা নিচে আপনার খাকি ক্যাম্বেল। তো ভাই, সব কিছুই কিন্তু সম্ভব। তো আপনারা যদি কারোর বাচ্চা লাগে, যদি আমাকে বিশ্বাস করেন এবং আমাকে ভালোবেসে থাকেন, যদি কারোর বাচ্চা লাগে এ গ্রেডের বাচ্চাটা, তো অবশ্যই আমি আপনাদের দিতে পারবো। তো অবশ্যই যোগাযোগ করবেন যদি কারোর লাগে। তো আর একটা শর্ট ভিডিও আমি আপলোড দিচ্ছি, অবশ্যই দেখে নেবেন। তো একটা ভাইয়ের খামারে বিক্রি হবে প্রায় 1500 প্লাস হাঁস, প্রায় 2 মাস 20 দিন বয়স, কারণ 3 মাস ধরতে গেল। আর ওই হাঁস যদি আর 20 থেকে 25 দিন যদি আপনি ভালোভাবে খাওয়াইতে পারেন, তাহলে হাঁস কিন্তু অলরেডি ডিমে চলে আসবে। তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন, আমি আপনাদের নিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই যদি আমি বলি, অবশ্যই আপনাদের জন্য কিছু কমিশন অবশ্যই থাকবে। তো ভিডিও আর লম্বা করব না। তো এখন এখানে খাবার দেবো, খাবার দেওয়ার পরে আমার পুকুরে যেতে হবে, মাছকে খাবার দিতে হবে। দেখেন মাছের জন্য খাবার এনে ওখানে রেখে দিয়েছি। তো এখন তো চারা মাছ, যার জন্য অল্প পরিমাণ খাবার দিতেছি, পরে কিন্তু বেশি পরিমাণ খাবারগুলো দিতে হবে। তো হাঁসগুলো খুঁটে খাইতেছে, খেতে থাকুক, আমি জল দিয়ে ওদেরকে খাবারটা দিই।
তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। তো ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করছি, সবাই ভালো থাকেন।